নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। দীর্ঘ ৩২ বছর পর প্রতীক্ষার অবসান। ১৯৯৩ সালে মে মাসে বেলপাহাড়ি হিজলা জঙ্গল থেকে সিপিএম এর ৬ জন কর্মীকে অপহরণ করা হয় এবং তারপর নৃশংসভাবে খুন করা হয়। সেই ঘটনারই মিলল সুবিচার। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ২ এর এজলাসে এক ঐতিহাসিক রায় দিল মহামান্য বিচারপতি অরিন্দম মিশ্র। ঝাড়খণ্ড পার্টির ৪৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং ২২,০০০ টাকা করে জরিমানার নির্দেশ দিল আদালত। এ বিষয়ে কি বলছেন আইনজীবী, শোনাবো। ৫/৮/১৯৯৩ তারিখে এথেলার জঙ্গলে ৮২ গ্রামের ভক্তি মাহাতো, কার্তিক মাহাতো, বিদ্যুৎ মাহাতো, মাধব মাহাতো, হিজলা গ্রামের মনোজ গোড়ায়, শিল্লা গ্রামে ডক্টর সমীর মুখার্জি, এনারা খুন হন। তার খুনের উপরে ভিত্তি করে বিগত ৮/৫/১৯৯৩ সালে বেলপাহাড়ি পিএস কেস নাম্বার ৭/৯৩ স্টার্ট হয়। তখন ভারতীয় দণ্ডবিধি আইনে ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৬৪, ৩০২, ২০১ এবং ১২০B এর বিধান মতে, এই বিধান মতে তদন্ত আরম্ভের পর এই আসামিদের বিগত ইংরেজি ১০/৬/২০২৫ তারিখে মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আদালতে তাদের সেখানে প্রডিউস করা হয় এবং মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মহোদয় ওই কেস মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ সেকেন্ড কোর্টে ট্রান্সফার করেন বিগত ইংরেজি ১৭/৬/২০২৫ তারিখে এবং এই কেসে চার্জ ফ্রেম হয় ১৭/৭/২০২৫ তারিখে। এত বড় শাস্তি আমরা আশা করতে পারিনি। তো আপনারা অন্য আমাদের প্রাপ্য ছিল আজকে, আজ গত ৯৩ সালে এটা কেস। আজকে কোন দোষী করলো ওনাদেরকে? শুধু ওনাকে নয়, ৪২ জনের কথাই আমি বলছি, ৪৫ জনের কথাই আমি বলছি। তবে আমরা আশা করিনি। তো দেখা যাক আজকে কি ওনারা কি করেন, শাস্তি ঘোষণা করেন। অপেক্ষায় আছি, তারপরে আমরা দেখি কি করি। ভাবনা চিন্তা উচ্চ আদালতে যাবো ভাবছি। হাইকোর্টে হ্যাঁ, অবশ্যই। ইনারা যাদেরকে দোষী সাব্যস্ত করেছে, আপনি বলছেন কেউই দোষী নন? কেউ দোষী নেই, ৪৫ জনের কেউ দোষী নেই। আমি মানে সবার কথাই বলতে পারি। মানে তার মানে কি সঠিকভাবে তদন্তই হয়নি? না, কি মনে করছে? কিছু তো প্রমাণই